দুর্গাপুজো হোক কি বড়দিন কিংবা ঈদ, বাঙালিদের কাছে খাওয়া দাওয়াটাই একটা উৎসব। ঈদ উপলক্ষে তাই বাড়িতে বানিয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি। ভেবেছিলাম মাটন বিরিয়ানি বানাবো, কিন্তু যেহেতু মটন পাওয়া গেল না, তাই চিকেন বিরিয়ানি বানালাম। এখন চিকেনটা কষার পর্ব চলছে। একপাশে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর চিকেনটা আরেক পাশে তৈরি হচ্ছে। ঝুরঝুরে ভাত তৈরি হয়ে গেছে, আর চিকেনটাও একেবারে বসে দিয়ে শেষ পর্যায়ে এসে এবারে দম দেওয়ার পালা। প্রথমে চিকেনটাকে ডেকচিতে দিয়ে লেয়ারে সাজিয়ে নিলাম। এরপরে আমরা ভাত দেব, তারপরে বিরিয়ানি করতে যেসব মশলা লাগে সেইগুলো দিয়ে দেবো। এই বিরিয়ানিটা আমরা দুজনে মিলেই করেছি। এই যে এখন ভাত দেওয়া হচ্ছে, ভাতটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে। এরপরে মশলা এসব দেওয়া হবে। দম দেওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে। আধ ঘন্টা মতো দম দেব। এত দম দেওয়ার পরে এরকম এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখো কি সুন্দর লাগছে, খেতে খুবই ভালো হয়েছিল। একদম শুকনো হয়নি, আবার একদম অয়েলিও হয়নি, বেশ সুন্দর হয়েছিল। আর এদিকে এখন আমি সিমুই বানিয়ে নিচ্ছি। সিমুইটা একটু ঘিয়ে ভেজে নিয়েছি, ড্রাই ফ্রুটসটাও ভেজে নিয়েছি। এদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি। দুধটা একটু ঘন হয়ে আসলে সিমুইটা দিয়ে কিছুক্ষণ রেখে নেড়ে চেটে নামিয়ে নেব। আমি চিনি ব্যবহার করিনি, চিনির বদলে জ্যাগেরি পাউডার ব্যবহার করেছি। সন্ধ্যাবেলায় আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, যাচ্ছি একটু কোলাঘাটের দিকে। ইচ্ছা আছে কিছু খাবার দাবার কিনে নিয়ে বাড়ি ফেরার। দেখা যাক কতটা কি হয়।
খুব ভিড় থাকবে। দেখতেই পাচ্ছ অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, ওই বাইরেও লোকজন দাঁড়িয়ে আছে, বেশ ভিড় আছে। তো চলো আমরা শেরি পাঞ্জাবের দিকে এগিয়ে যাই। শেরি পাঞ্জাবের রাস্তা থেকেই লোক, তো সেই কারণে আমরা ভেতরে ঢুকতে পারলাম না, প্রচন্ড ভিড়, প্রচন্ড। কখন যে খাবার পাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই জন্য আমরা এগিয়ে গিয়ে অন্য কোনো রেস্টুরেন্টে চেষ্টা করব, দেখা যাক কোথায় কিছু কিনতে পারি, কারণ আজকে সব জায়গাতেই খুব ভিড় দেখছি। তো এখন আমরা ওয়াও মোমোতে এসে পড়েছি। এখানে খানিকটা তুলনামূলকভাবে ভিড় কম। এখান থেকে খাওয়ার পার্সেল করে নিয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তবে এখানে একটা নতুন জিনিস ট্রাই করলাম, ওয়াও কুলফি, যেটা খেতে খুবই ভালো লাগলো আমার। আমি যেটা ওখানে ট্রাই করলাম মটকা কুলফি, খুবই ভালো লাগলো, খুবই টেস্টি। আর বাড়িতে একটা এনেছিলাম বেলজিয়াম চকলেট কুলফি, ওটাও বাড়িতে এসে খেয়েছি, খুব ভালো খেতে। তোমরা টেস্ট করে দেখতে পারো যে কেমন লাগলো তোমাদের খেতে কুলফিটা, ওয়াও কুলফি। আর খেতে কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই আমাকে জানিও। আজকের মতো এইটুকুই।